কি জানো, কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসাটা উচ্চস্বরে বলা হয় না, বলা হয় নীরবতায়। একটা মেয়ে যখন তোমার দিকে তাকিয়ে হালকা হাসে কিন্তু কিছু বলে না, সে হয়তো প্রেমে আছে কিন্তু ভয় পায়। ভয় পায় হারানোর, অপমানের, নিজের আবেগকে সস্তা প্রমাণ করার। আজ আমি তোমাকে বলবো সেই 10টা কারণ, যে কারণগুলো জানলে তুমি বুঝে যাবে যে মেয়েটা সবচেয়ে বেশি ভালোবাসে সেই মেয়েটাই সবচেয়ে বেশি চুপ থাকে। আর শেষ কারণটা জানলে তোমার বুক কেঁপে উঠবে। ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত স্কিপ করো না, কারণ শেষেই আছে সেই টুইস্ট যেটা হয়তো তোমার জীবনেই ঘটে গেছে। 1. অপমানের ভয়। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে শুধু ভালোবাসি বলতে ভয় পায় না, সে ভয় পায় প্রত্যাখ্যাত হওয়ার অপমানে। ছেলেটা যদি হেসে উড়িয়ে দেয়, যদি বলে তোমাকে আমি ওই চোখে দেখি না, এই একটা বাক্যই একটা মেয়ের আত্মসম্মান ভেঙে চুরমার করে দিতে পারে। মেয়েরা আবেগকে খেলনা ভাবে না, তারা জানে একবার যদি হৃদয় খুলে দেয় আর সেই হৃদয়টা আঘাত পায়, তাহলে সে আঘাত সারতে বছর লেগে যায়। এই জন্যেই অনেক মেয়ে নিজের ভালোবাসাকে বুকের ভেতর কবর দিয়ে রাখে, কিন্তু মুখে কিছু বলে না। সে চুপ থাকে, কারণ সে জানে নীরব থাকা কষ্টের, কিন্তু অপমানিত হওয়া আরও বেশি কষ্টের। 2. হারানোর আতঙ্ক। মেয়েরা যখন ভালোবাসে তারা শুধু সম্পর্ক চায় না, তারা নিরাপত্তা চায়, স্থায়িত্ব চায়, নিশ্চয়তা চায়। কিন্তু যদি সে মনে করে ভালোবাসার কথা বললেই ছেলেটা দূরে সরে যাবে, যদি বন্ধুত্বটা ভেঙে যায়, যদি আগের মতো কথা বলাই বন্ধ হয়ে যায়, এই ভয়টাই তাকে চুপ করিয়ে রাখে। সে ভাবে যদি না বলি অন্তত তাকে আমার কাছে তো পাবো, কিন্তু যদি বলি আর সে চলে যায় তাহলে তো একেবারেই হারিয়ে ফেলব। এই হারানোর ভয়ই মেয়েদের ভালোবাসাকে নীরব করে তোলে। সে কাছে থেকেও দূরে থাকে, হাসে, কথা বলে, কিন্তু নিজের হৃদয়ের কথা বলে না। 3. নিজের দাম কমে যাওয়ার ভয়। সমাজ মেয়েদের শিখিয়েছে যে মেয়ে আগে ভালোবাসার কথা বলে তার নাকি দাম কমে যায়, সে নাকি ইজি, সে নাকি ডেসপারেট। এই ভুল ধারণার ভার একটা মেয়ের বুকের ওপর পাহাড়ের মতো চেপে বসে। সে ভালোবাসে, কিন্তু ভাবে আমি আগে বললে সে আমাকে হালকাভাবে নেবে না তো, আমাকে সস্তা মনে করবে না তো। এই ভয়েই সে চুপ থাকে, কারণ সে চায় তার ভালোবাসার মূল্য থাকুক, তার আবেগকে কেউ অবহেলা না করুক। 4. অতীতের কষ্ট। অনেক মেয়ে আগেও বিশ্বাস করেছে, ভালোবেসেছে, আর বিনিময়ে পেয়েছে শুধু কষ্ট। কারো কাছ থেকে অবহেলা, কারো কাছ থেকে প্রতারণা, কারো কাছ থেকে শুধু ব্যবহার হওয়া। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে ভালোবাসা মানেই ঝুঁকি। তাই নতুন করে কাউকে ভালোবাসলেও তার মন বলে আবার যদি একই কষ্ট হয়, আবার যদি ভেঙে পড়ি। এই ভয় তাকে চুপ করিয়ে দেয়। সে ভালোবাসে, কিন্তু নিজের নিরাপত্তার দেয়াল ভাঙতে পারে না। 5. সে নিশ্চিত না ছেলেটা সিরিয়াস কিনা। মেয়েরা খেলতে ভালোবাসে না, তারা অর্ধেক ভালোবাসা চায় না, তারা চায় সম্পূর্ণ কমিটমেন্ট। কিন্তু যদি সে বুঝতে না পারে ছেলেটা সত্যিই সিরিয়াস কিনা, নাকি শুধু সময় কাটাচ্ছে, নাকি শুধু অ্যাটেনশন নিচ্ছে, এই অনিশ্চয়তাই তাকে থামিয়ে দেয়। সে ভাবে যদি আমি বলি আর সে এটাকে সিরিয়াস না নেয়, তাহলে তো আমার আবেগটাই মজা হয়ে যাবে। এই ভয়ে সে চুপ থাকে, ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। 6. বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয়। অনেক সময় একটা মেয়ে যার প্রেমে পড়ে সে তার সবচেয়ে কাছের বন্ধু, হাসি, কান্না, গল্প সব কিছুর সঙ্গী। এই সম্পর্কটা হারানোর ভয়টাই তাকে সবচেয়ে বেশি চুপ করিয়ে রাখে। সে ভাবে আমি যদি ভালোবাসার কথা বলি আর সে যদি না বোঝে, তাহলে কি আর আগের মতো কথা বলতে পারবো? আমার সেই নিরাপদ মানুষটাকে কি হারিয়ে ফেলব? এই ভয়েই সে নিজের হৃদয়ের কথা বন্ধুত্বের আড়ালে লুকিয়ে রাখে, কারণ সে জানে বন্ধুত্ব থাকলেও সে তাকে কাছে পাবে, কিন্তু ভালোবাসা প্রকাশ করলে সব হারানোর ঝুঁকি আছে। 7. পরিবার আর সমাজের চাপ। মেয়েদের ভালোবাসা শুধু তার নিজের না, তার সাথে জড়িয়ে থাকে পরিবার, সম্মান, সমাজ। সে ভালোবাসে ঠিকই, কিন্তু ভাবে আমার পরিবার মেনে নেবে তো, সমাজ কি বলবে, এই সম্পর্কটা কি ভবিষ্যতে দাঁড়াতে পারবে? এই হাজারো প্রশ্ন তার মুখ বন্ধ করে দেয়, কারণ সে জানে ভালোবাসা শুধু অনুভূতি না, এটা দায়িত্ব। সে নিজেকে যথেষ্ট মনে করে না। একটা মেয়ে যখন কাউকে সত্যিকারের ভালোবাসে, তখন সে শুধু তার গুণগুলোই দেখে না, নিজের দুর্বলতাগুলো হাজার গুণ বড় করে দেখতে শুরু করে। তার মনে হয় সে তো অনেক ভালো, অনেক স্মার্ট,
অনেক সুন্দর, আমি কি সত্যিই তার লেভেলের? এই ভাবনাটা ধীরে ধীরে তার ভেতরে একটা ইনসিকিউরিটি তৈরি করে, যেটা তাকে চুপ করিয়ে দেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়, নিজের ত্রুটি খোঁজে। কখনো ভাবে সে যথেষ্ট সুন্দর না, কখনো ভাবে সে যথেষ্ট মেধাবী না, আবার কখনো ভাবে সে তার পরিবারের, তার ভবিষ্যতের জন্য ঠিক মানুষ না। এই সব চিন্তা তাকে এমনভাবে গ্রাস করে যে সে নিজের ভালোবাসাটাকেও অযোগ্য মনে করতে শুরু করে। তার ভেতরে একটা ভয় কাজ করে, যদি সে ভালোবাসার কথা বলে আর ছেলেটা মনে করে তুমি আমার জন্য না, তাহলে সেই না বলা কথাটাই তার আত্মসম্মানকে ভেঙে দেবে। সে ভাবে, আমি যদি নিজেকেই তার যোগ্য মনে না করি, সে কেন আমাকে বেছে নেবে? এই প্রশ্নটা তার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে। এই জন্যই অনেক মেয়ে চুপ থাকে। তারা ভাবে নীরবে ভালোবাসাই নিরাপদ। মুখে বললে হারানোর ঝুঁকি আছে, অপমানের ভয় আছে, নিজেকে ছোট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই সে নিজের আবেগকে লুকিয়ে রাখে, হাসির আড়ালে ঢেকে দেয়, স্বাভাবিক থাকার অভিনয় করে। কিন্তু ভেতরে ভেতরে সে প্রতিদিন যুদ্ধ করে নিজের সঙ্গে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সে যথেষ্ট, সে ভালোবাসার যোগ্য। তবু যখন ভালোবাসার কথা বলার সময় আসে, তখন সেই ইনসিকিউরিটিই তাকে থামিয়ে দেয়। কারণ যে মেয়ে নিজেকে কম ভাবে, সে তার হৃদয়ের দামও কম মনে করে, আর এই কম ভাবাটাই তাকে সবচেয়ে বেশি নীরব করে তোলে। 9. ভুল সময়, ঠিক মানুষ। অনেক সময় জীবনে মানুষটা ঠিক আসে, কিন্তু সময়টা আসে ভুল। সেই সময়টায় হয়তো সে নিজের পড়াশুনো নিয়ে লড়ছে, ক্যারিয়ার গড়ার চাপে আছে, পারিবারিক দায়িত্বে ডুবে আছে, অথবা জীবনের কোনো ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভালোবাসার কথা বলাটা তার কাছে বিলাসিতা মনে হয়। সে ভাবে, আমি কি এখন কাউকে নিজের জীবনে টানতে পারবো? আমি কি তাকে সময় দিতে পারবো, যত্ন দিতে পারবো? এই চিন্তাগুলো তাকে থামিয়ে দেয়। সে জানে ভালোবাসা মানেই দায়িত্ব। এখন যদি সে নিজের জীবনের ভারই সামলাতে না পারে, তাহলে আরেকটা হৃদয়ের দায়িত্ব নেবে কিভাবে? তাই সে চুপ থাকে, ভালোবাসে কিন্তু প্রকাশ করে না। মনে মনে প্রার্থনা করে সময়টা একটু ভালো হোক, পরিস্থিতি একটু শান্ত হোক, তখন হয়তো সে নিজের মনের কথা বলবে। কিন্তু সময় সবসময় অপেক্ষা করে না। ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়, কথা কমে যায়, জীবনের ব্যস্ততা দুজনকে আলাদা পথে টেনে নিয়ে যায়। তবু তার মনে সেই মানুষটার জন্য একটা নরম জায়গা থেকে যায়। সে জানে মানুষটা ভুল ছিল না, শুধু সময়টা ভুল ছিল। এই জন্যই অনেক মেয়ে চুপ থাকে। তারা ভালোবাসাকে দোষ দেয় না, মানুষটাকেও দোষ দেয় না, শুধু সময়কে মেনে নেয়। তারা বিশ্বাস করে যদি সত্যিই কপালে লেখা থাকে, তাহলে একদিন ঠিক সময়েই আবার দেখা হবে। আর না হলে এই নীরব ভালোবাসাটা স্মৃতির পাতায় রয়ে যাবে, একটা অপূর্ণ গল্প হয়ে। 10. সে জানে তুমি তাকে ভালোবাসো না যেভাবে সে তোমাকে ভালোবাসে। একটা মেয়ে যখন কাউকে মন থেকে ভালোবাসে, তখন সে খুব তাড়াতাড়ি বুঝে যায় ছেলেটার চোখে, কথায়, আচরণে সেই গভীরতা আছে কি না। সে বোঝে তুমি তাকে পছন্দ করো, তার সাথে কথা বলতে ভালো লাগে, কিন্তু তোমার অনুভূতিটা হয়তো ঠিক তার মতো নয়। তুমি তাকে ভালোবাসো, কিন্তু সে যেভাবে তোমাকে ভালোবাসে সেভাবে নয়। এই অসমতার অনুভূতিটাই তাকে সবচেয়ে বেশি চুপ করিয়ে দেয়। সে জানে একতরফা ভালোবাসা প্রকাশ করলে সে শুধু নিজেকেই কষ্ট দেবে, তাই সে নিজের আবেগকে গোপন রাখে, নীরবে তোমার পাশে থাকে, নীরবে যত্ন নেয়, নীরবে দোয়া করে। সে আশা করে হয়তো একদিন তুমি তাকে ঠিক সেই চোখে দেখবে, কিন্তু সেই আশা ক্রমে বাস্তবতার কাছে হার মানে। যে মেয়েটা আজ চুপ করে আছে, সে দুর্বল না, সে গভীর। সে শব্দে ভালোবাসে না, নীরবতায় ভালোবাসে, আর এই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে সত্যিকারের অনুভূতি। তাই কাউকে অবহেলা করো না যে নীরবে তোমাকে ভালোবাসে, কারণ একদিন সে চুপ করেই সরে যাবে, আর তখন বুঝবে সবচেয়ে নিঃশব্দ মানুষটিই সবচেয়ে বেশি ভালোবেসেছিল।